ওকে, সো আমরা এখন কি শিখবো? পাস মোড এন্ড শেপ মোডের বিষয়টা। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমরা যখন ডিজাইন করতে যাবো আমরা দেখবেন যে আমরা পাস নিয়ে কাজ করতেছি না শেপ নিয়ে কাজ করতেছি, এটা আমরা বুঝবো না। তো তার আগে আমি আপনাকে একটা বিষয় বুঝাই নেই। আমরা যদি একটা টুল নেই, রেক্টেঙ্গেল টুল নেই, আমরা একটু লেয়ারে খেয়াল করব, হ্যাঁ, কি ধরনের চেঞ্জ আসতেছে। আমরা যদি এইখানে একটা রেক্টেঙ্গেল টুল ড্র করি, দেখেন নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, খেয়াল করছেন? এবং নামটা কি? রেক্টেঙ্গেল 1, রাইট? এইটা দেখেন বক্স হলো। এই যে উপরে দেখেন একটা সিলেকশন টুল আছে না? আমি সিলেকশন টুলটা যদি নেই, সিলেকশনটা টুলটা নিয়ে যদি আমি এখানে ড্র করি, দেখেন তো কি হয়। সিলেকশন টুল আর এটার মধ্যে পার্থক্যটা কি হইলো? এটার এটার কোনো আলাদা ভিতরের কোনো লেয়ার আসে নাই, রাইট? আর এটার কি আসছে? ভিতরে একটা লেয়ার আসছে, রাইট? সো এবার আমরা একটা জিনিস দেখি। আমরা যদি এই মুভ টুলটা নেই, আমরা যদি এইটাকে সিলেক্ট করি অ্যান্ড একবার একটু নেই। হুম, এটা যখন সিলেক্ট অবস্থায় আসে, উপরে দেখেন একটা অপশন আসছে, শেপ অ্যান্ড পাথ। খেয়াল করছেন? আমি তো এটা চেঞ্জ করে দেই কি ধরনের কাজ আসে। আমি যদি পাথ দেই, সেক্ষেত্রে কি আসতেছে দেখেন। এই যে আমি যদি এখানে একটা ড্র করি, আমার খালি বক্সের চার পাশেরটা আসছে, খেয়াল করছেন? বুঝেন নাই? এইটা আমরা শেপে, ব্ল্যাক যেটা, এটা আমরা শেপে রাখছি। এন্ড এই পাশে যেটা, এটা হচ্ছে আমরা পাথ করে নিছি। তার মানে কি? পাথ হচ্ছে বর্ডার লাইন যেটা। আচ্ছা, আসতেছি। শেপ এন্ড পাথের মধ্যে পার্থক্যটা বুঝেন আগে। শেপ হচ্ছে আমাদের পুরোটা মিলে একটা শেপ, রাইট? আর পাথ হচ্ছে আমাদের একটা স্ট্রাকচারের যে বর্ডার লাইন যেটা থাকে, সেটা হচ্ছে পাথ। সো আমাদের অনেক সময় ডিজাইন করতে গেলে পাথ নিয়ে কাজ করতে হয়, এটাকে স্ট্রোকও বলে। স্ট্রোক নাম শুনছেন? আমি করি নাই, আমি এটা জানি। সো স্ট্রোক হচ্ছে যে বর্ডার লাইন যেটা আছে সেটাকে বলে হচ্ছে স্ট্রোক, রাইট? সো এইবার আসেন আমরা যদি আরেকটা রেক্টাঙ্গেল টুল নেই, রেক্টাঙ্গেল টুলটা নিয়ে আমরা জাস্ট এখানে দেখেন, এইটা দিয়ে আমরা সিলেক্ট করতেছি। আবার এখানে একটা সিলেকশন টুল আছে, দেখেন এই যে এইটা রাইট ক্লিক করলে এখানে হচ্ছে পাথ সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল, দুইটার নাম আছে, খেয়াল করছেন? পাথ সিলেকশন টুল এন্ড ডিরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন এন্ড ডিরেক্ট সিলেকশনের মধ্যে পার্থক্যটা কি? পাথ সিলেকশন শুধু পাথটা মুভ করতে পারে, আর ডিরেক্ট সিলেকশন হচ্ছে পাথও চাইলে মুভ করতে পারে, চাইলে শেপটাও পুরো ধরে মুভ করতে পারে। ওকে, সো আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা নেই। আমরা যদি এইটাকে এইভাবে ধরি, দেখেন এই যে চার কোণায় চারটা বক্স আছে, দেখছেন? এই যে আমরা এটাকে যদি চাই, এটা আমরা রিশেপ করতে পারি। দেখেন আমি এটা নিলাম, এটা হচ্ছে পুরো শেপটা চেঞ্জ হচ্ছে, দেখছেন? এই যে আমরা যদি শেপটা সরাই, পুরো শেপটা চেঞ্জ হচ্ছে। এখন আমি যদি জাস্ট একটা পোর্শন নেই, দেখেন এইটা সাদা, এটা নীল, তাই না? ডান পাশেরটা সাদা, বাম পাশেরটা নীল, খেয়াল করছেন? তিনটা সাদা একটা নীল, এই যে এই তিনটা সাদা, এটা এটা একটা কর্নার সিলেক্টেড, তিনটা কর্নার এখনো সিলেক্ট হয় নাই। সো এইবার যদি আমি চেঞ্জ করি, দেখেন একটা কর্নার ধরে আমি চেঞ্জ করতে পারতেছি, খেয়াল করছেন? আমি যদি এখানে ধরি, আবার আমি যদি এটা ধরি, এখানে একটা ধরে আমি চেঞ্জ করতে পারতেছি। ক্লিয়ার? সো আমরা একটা শেপকে যদি চাই, ওটা রিশেপ করতে পারি। ওকে, আচ্ছা, এবার আরেকটা মজার জিনিস দেখেন। আমরা তো এটা সার্কেল নিয়ে করলাম, সো আমরা যদি এটা ধরে জাস্ট ডিলিট ক্লিক করি, চলে গেল, তাই না? আচ্ছা, সো আমরা এটা রাইট ক্লিক করলাম, এবার আমরা হচ্ছে ইলিপস টুলটা নিই। আমি যদি এখানে দেই, দেখেন এটা চ্যাপ্টা হচ্ছে বা এরকম হচ্ছে, তাই না? হ্যাঁ,
জাস্ট শেপ টুলটা রাইট ক্লিক করেন, দেখেন ইলিপস টুল আছে। এখন আচ্ছা, আমি এইটাকে শেপে রাখি, শেপ রাখলে আপনাদের সুবিধা হবে। দেখেন আমি এখানে রাইট ক্লিক করে ইলিপস টুলটা নিলাম। ইলিপস টুলটা নিয়ে আমি যদি এখানে ড্র্যাগ করি, দেখেন এটা এক্সাক্ট সার্কেলটা কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে ইলিপস হয়ে যাচ্ছে, তাই না? উপবৃত্ত বলে এটাকে, রাইট? বা অধিবৃত্ত বা উপবৃত্ত হচ্ছে। সো আমি দেখি এটা এখন কিভাবে আমি এক্সাক্ট সার্কেল করতে পারি। জাস্ট আমি যদি শিফট করি, দেখেন এক্সাক্ট সার্কেল হচ্ছে, রেডিয়াসটা চারিদিকে সমান। খেয়াল করছেন? আমি শিফট ক্লিক করে এটা কখনোই উপবৃত্ত বা অধিবৃত্ত কোনো কিছু বানাতে পারবো না। ওকে, যেটাকে ইলিপস বলে অ্যাকচুয়ালি ইংলিশে। সো আমরা ইলিপসটা বানাতে পারবো না শিফট ক্লিক করে। এখন আমাদের যদি এক্সাক্ট হচ্ছে বর্গক্ষেত্র বা এক্সাক্ট আমাদের বৃত্ত লাগে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? শিফট প্রেস করে, যেমন আমরা যদি এখানে রাইট ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলটা নেই, আমরা যদি এখানে নেই, দেখেন এই যে এটা লম্বা হচ্ছে, তাই না? বাট আমি যদি শিফট প্রেস করে যেভাবেই নেই না কেন, এটা দেখেন এক্সাক্ট বর্গক্ষেত্র হচ্ছে। খেয়াল করছেন? তো আমাদের যখন শেপটা নিয়ে কাজ করতে হবে, তখন আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু খেয়াল রাখতে হবে। আমরা কি এক্সাক্ট বর্গক্ষেত্র চাচ্ছি, নাকি আমরা হচ্ছে আমরা যে কোনো শেপের একটা শেপ চাচ্ছি, রাইট? এবং আরেকটা বিষয় দেখেন, আমি রেক্ট্যাঙ্গেল টুলটাই নিছি। আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন হাইট, উইডথ, তারপরে আপনার যদি কোনো কার্ভ চান, ওই যে আমরা এই যে ইয়েটা রেক্ট্যাঙ্গেলের যে চার কোণার যে কার্ভ অপশনটা আছে না, কার্ভ আমরা করতে চাই কিনা, আমি যদি এখানে দেই ধরেন হচ্ছে আহ 5 পিক্সেল, দেখেন সবগুলা 5 5 হয়ে গেছে, তাই না? আমরা এটা 304 বাই 304, এটা আমি ওকে করি। এটা দেখেন একটু যদি জুম করি, এটা একটু কম হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, একটা যে কোনো দেন, এটা এটা আমরা হচ্ছে ইয়ে করি, এটা হচ্ছে 50 করে দিই, ঠিক আছে? 50 করে দিই, দেখেন এই যে কার্ভ হয়ে গেছে, খেয়াল করছেন? দুই পাশে কার্ভ। হ্যাঁ, এন্ড এই কার্ভটা পরবর্তীতে আবার যে ইয়ে করা যায়, আপনার হচ্ছে ম্যানুয়ালিও করা যায়, সেটা আমরা দেখবো একটু পরে। তো আমরা আরেকবার একটু নেই, একটু মোবাইলগুলো সাইলেন্ট করলে মনে হয় ভালো হয়। সেটা আমরা নিলাম, আমরা এখানে দেখেন এই যে পিক্সেল দেখছেন একটা, এখানে যদি আমরা 50 দিয়ে দেই, দেই কি আসে? আচ্ছা, এইটা প্রপার্টিজ আছে না, প্রপার্টিজ, এই যে প্রপার্টিজ, হ্যাঁ, প্রপার্টিজে দেখেন এই যে এখানে আপনার ডিটেইলস এখানে পেয়ে যাবেন, এই যে এই যে প্রপার্টিজে, এখানে প্রপার্টিজে আসছে, খেয়াল করছেন ডান পাশে? প্রপার্টিজ প্যানেলটা না থাকলে কই থেকে নিয়ে আসবো? উইন্ডো থেকে, রাইট? সো আমরা এখানে যদি আমরা হচ্ছে 50 দিয়ে দেই, এটা দেখেন এই যে কার্ভ হয়ে গেছে, খেয়াল করছেন? কার্ভ হয়ে গেছে, ঠিক আছে? আমাদের এই কর্নার গুলো যদি আমরা কার্ভ করতে চাই, বা আমরা একটা শেপ নিলাম, সেই শেপটাকে যদি রিশেপ করতে চাই, তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি। আমরা যদি কর্নার গুলো কার্ভ করতে চাই, তাহলে আমরা প্রপার্টিজ থেকেও এটা করতে পারি, বা আমরা যখনই নিব এটা, সেখান থেকেও নিতে পারি। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা এই ডিরেক্ট সিলেকশনটা নিলাম, এবার এইখানে আমরা জাস্ট নিব, দেখেন এই যে আমরা পাথ সিলেকশন, যেটা পাথ সিলেকশনটা নিলাম, এখান থেকে আমরা জাস্ট এইটা যদি দেই, এটা যদি আমরা ধরি, দেখেন একটা পাশ করতে পারি আমি চাইলে, একটা পাশ আমি চেঞ্জ করলাম, এই যে ভিতরের যে বৃত্তটা, এটা আমি ডাবল ক্লিক করলে এটা দেখেন নীল হয়ে গেল, বাকিগুলা সাদাই আছে, খেয়াল করছেন? তার মানে একটা সিলেক্ট হয়েছে, বাকিগুলা সিলেক্ট হয় নাই। সো আমি যদি এইটাকে টেনে এরকম করে নিয়ে আসি, দেখেন আমার একটা সুন্দর একটা শেপ চলে আসছে, কিন্তু এটা সার্কেলের 4 ভাগের 1 ভাগ চলে আসছে, রাইট? তাই না? সো আমি যদি এইটা না করে, আমি যদি সবগুলা শেপ একসাথে করতে চাই, বা দুইটা শেপ করতে চাই, তাহলে কি করতে হবে? আমার এইটা নিতে হবে, তারপরে আমার এইটা নিতে হবে। এটা কিভাবে করলাম? দুইটা একসাথে শিফট প্রেস করে। আবার দেখি আমরা, আমরা একটা সার্কেল নিলাম,
এটা আমরা একটু বড় করি, ঠিক আছে। সো আমরা সিলেকশন টুলটা নিয়ে এটা একটা ডাবল ক্লিক করব, তারপর শিফট প্রেস করে আমি এটা আবার নিব। তারপর আমি যদি একটা ধরে টান দেই, সরি, একটু ইয়ে করে আমার হ্যাং করতেছে। হুম, এরকম হ্যাং করতেছে কেন? একটু বসি আমি। সকাল থেকে প্রেশার নিতে কেবল তো বন্ধ ছিল। আপনাদের হচ্ছে কিনা একটু দেখেন, আপনাদেরটায় ম্যাচ করে কিনা। হ্যাঁ, হ্যাঁ। আর কালারটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। সো আমরা শেপটা যদি চাই, আমরা শেপটা এই যে এটা ধরে টানলে দেখেন আমাদের চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন? সো আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে, এটা ডিরেক্ট সিলেকশন সরি, এটা পাথ সিলেকশন, এই যে পাথ সিলেকশন, হ্যাঁ, পাথ সিলেকশন টুলটা দিয়ে আমাদের যে কার্ভ যে অপশনটা আছে এটা আমরা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি। এটা ম্যানুয়ালি থেকে সবচেয়ে বেটার হয় আপনি যদি এখান থেকে এসে প্রপার্টিজে এসে আপনি এটা চেঞ্জ করেন। সিলেকশন টুল, এটা দুইখানে দুইটা সিলেকশন টুল আছে দেখেন, পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, খেয়াল করছেন? এইটা, ওকে। আর ভি দিলে পরে মুভ টুল ক্লিয়ার সেভ হয়, এই যে মুভ টুল, এই যে এটা মুভ করে আর কি, এটা এই যে ডানে বামে উপরে নিচে মুভ করতেছে, এটা মুভ টুলটা কিন্তু আমি শেপটাকে রিশেপ করতে পারতেছি না, এটাকে শুধু মুভ করাতে পারতেছি। আর সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করে রিশেপ বিভিন্ন ভাবে, ক্লিয়ার, বুঝে গেছে? সো এইটা ছিল মোটামুটি। আর এখানে একটু আসি আমরা, এখানে যদি আমরা আসি একটু দেখেন আমাদের এই জায়গাটায় কিছু অপশন আছে, এখানে কম্বাইন শেপ, এখানে সাবস্ট্রাক্ট ফ্রম ফ্রন্ট শেপ, এটা যদি আমি একটু সিলেক্ট করি, এটা আমি একটু দেখি আপনাদের কেমন দেখায়। এটা আমি একটু কালারটা চেঞ্জ করি, ব্লু কালার, আচ্ছা, সাবস্ট্রাক্ট ফর্ম শেপটা নিলাম। দেখেন এই আমরা যখন সাবস্ট্রাক্ট ফর্ম শেপটা নিচ্ছি তখন কি করতেছে, আমার ভিতরের শেপটা রাখতেছে আর বাইরের শেপটা চেঞ্জ করতেছে। যেমন আমি একটু দেখে আরেকটা, আমি যদি এইখানে একটা শেপ নেই, এরপরে দেখেন এই যে আমার যে ভিতরে যে শেপটা আঁকালাম সেটা কিন্তু সাবস্ট্রাক্ট করছে, মানে বাদ দিয়ে দিছে, রাইট? আমি যদি আরেকবার একটু দেখাই, আমি যদি এখানে এখানে একটা দেই, এটা বাদ দিয়ে দিছে, তাই না? আর যদি আমি এখানে একটা দেই, এটা এইটার থেকে এটা রাখছে, মানে ওইটার বাইরেরটা বাদ দিছে, বুঝাইতে পারছি আমি? মানে ওইটার হচ্ছে সাবস্ট্রাক্ট করতেছে। এখন এখান থেকে যদি আমি আবার একটা নেই, দেখেন তো, এটা ওই যে ইনস্টাগ্রামের মতো না? যাই হোক, আহ সাবস্ট্রাক্ট করতেছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা যদি ব্ল্যাক হইতো, এই সাদা অংশটা কিন্তু ব্ল্যাক হয়ে যেত, ক্লিয়ার? সো আমাদের একটা শেপের আবার কম্বাইন করতে পারি, সাবস্ট্রাক্ট করতে পারি, ইনসার্ট করতে পারি। এবার একটু আমরা দেখি, আমরা যদি এইটাকে যদি আমরা আহ আচ্ছা, এক্সটেন্ড এখন এখন করবে না, আমরা এক্সটেন্ডের জন্য আরেকটা শেপ নিতে হবে। আমরা এটা দেখি ইনসার্ট শেপ, হ্যাঁ, আগে আমরা একটা নেই,
এখন এর মধ্যে যদি আমরা এইভাবে একটা দেই, দেখেন কি হয়। কি হইলো এখানে? শেপটা আমার ভিতরেরটা রাখলো, বাইরেরটুকু বাদ দিয়ে দিল, সাবট্রাক্টের ইনভার্স, রাইট? আমি সাবট্রাক্ট দিলে কি হইতো, এটা বাকি থাকতো। যেমন দেখেন, আমি যদি সাবট্রাক্ট দেই, ব্যাপারটা একটু বুঝেন, মানে কি করতেছি আমরা, সাবট্রাক্টটা দেই, তাহলে দেখেন কি হচ্ছে, আমার যতটুকু সিলেক্ট করতেছি সেটা আমাকে বাদ দিয়ে দিচ্ছে, রাইট? আর আমি যদি এই জিনিসটা আচ্ছা সাবট্রাক্টটা এখানে রাখি, আর আমরা হচ্ছে এইটা ইনসার্ট শেপটা এখানে দিই, খেয়াল করছেন কি হইলো? তার মানে এইটা সাবট্রাক্ট করতেছিল, এটা ইনসার্ট করতেছে ভিতরে তার বাইরের অংশটা, রাইট? সো আমাদের এই জায়গা থেকে আমাদের শেপের সাবট্রাকশন বা ইনসার্শনটা আমরা বিভিন্ন সময় চেঞ্জ করতে লাগতে পারে। ওকে, এবার আসেন আমাদের এই এক্সক্লুডটা কি জিনিস। এক্সক্লুড হচ্ছে সাবট্রাক্ট আর ইনসার্টের কম্বাইন্ড ভার্সন। একটু দেখি আমরা, আমরা যদি এইটা এক্সক্লুড করে দেই, দেখেন সাবট্রাক্ট আর ইনসার্টের কম্বাইন্ড ভার্সন দেখছেন। এই যে এটা নিচেরটা না, এটা সিলেক্ট অবস্থায় আছে না, এটা কিন্তু করছে, বুঝাইতে পারছি? যদি আমরা এটা পুরোটা সিলেক্ট করতাম, তাহলে আমরা যদি এখন এটাকে আমরা এক্সক্লুড করে দেই, দেখেন এটা হয়ে গেল, ক্লিয়ার? সো আমাদের আমাদের এই এই অপশনটা থেকে, এটা হচ্ছে পাথ অপারেশন বলে এই অপশনটার নাম। এই পাথ অপারেশন থেকে আমরা একটা শেপের বিভিন্ন রকম সাবট্রাক্ট, ইনসার্ট বা এক্সক্লুড করে তাদের শেপগুলা চেঞ্জ করতে পারি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো রেকর্ডিংটা এখানে থাকে, আমরা যদি রিপোর্ট ইয়ে করতেছি, সো এটা আপাতত আমি রেকর্ডিংটা